এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে এবং এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার চিকিৎসার জন্য সকল প্রস্তুতি শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে। সেই ত্রুটির পরে আসলে পরবর্তীতে খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর দেলাওয়ার রহমান তিনি এসেছেন এবং তিনি এসে তার মেডিকেল যে চেক আপ গুলো এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং নতুন করে একটা মেডিকেল বোর্ড গঠন করেছে এবং সেই মেডিকেল বোর্ডের পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারলাম বিভিন্ন সূত্র থেকে যে খালেদা জিয়ার একটি এন্ডোস্কোপি হয়েছে এবং তার পাকস্থলী থেকে রক্তকরণের যে জায়গাটা ছিল সেটা ডাক্তাররা জানাচ্ছে আমাদেরকে যে সেটা ধীরে ধীরে আরো ভালো হচ্ছে এবং ইতিমধ্যে তার রক্তকরণের জায়গাটা স্বাভাবিক হয়ে গেছে এবং সেই সাথে তার আমরা আরো যে তথ্য জানতে পারলাম যে তার শরীরে কোথাও না অস্থিরতা হয়েছে এবং সেটাও স্বাভাবিক এবং সুস্থভাবে হয়েছে দেখে তিনি সুস্থ হয়েছেন এবং তার শরীরে গতকাল ব্লাডের প্রয়োজন হয়েছিল সে রক্ত দেওয়া হয়েছিল। তো ইতিমধ্যে আসলে তার শারীরিক পরিস্থিতি এখন কিন্তু চিকিৎসকের তরফ থেকে জানানো হয়নি, সেই জন্য আমরা বলতে পারছি যে এখন অপরিবর্তিত রয়েছে। তবে তার চিকিৎসা কার্যক্রমের জন্য ডাক্তার চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়া এখনো ধারাবাহিক রয়েছে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি যে উন্নত চিকিৎসার যে বিষয়টি লন্ডনে যাওয়ার সামনে এসেছে সেখান থেকে আসলে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড তারা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে সরে এসেছে। পরবর্তী সিদ্ধান্ত ছিল তারা কতখানি যে বহাল রাখবে যে এখান থেকে বেশি বেশি তার চিকিৎসা চলবে না, লন্ডনে যাবে, সেই বিষয়টা আবারও একটু হলেও পিছনের দিকে হাঁটছে এবং সেই সাথে আসলে বিমানের যে এয়ার অ্যাম্বুলেন্সের যে ত্রুটিটা সেই ত্রুটিটা রয়ে গেছে। কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠানোর কথা ছিল তার পরিবর্তে জার্মান থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আসবে আগামী 9 ডিসেম্বর এবং সেটা রাতে 9 ডিসেম্বর রাতে আসার পরে পরবর্তীতে 10 ডিসেম্বর সকাল 8টা নাগাদ খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার প্রক্রিয়াটা নিয়ে এখন পর্যন্ত প্রাথমিক যে তথ্য রয়েছে সেখান থেকে বিএনপি নতুন করে তথ্য বিএনপি নেতাকর্মী এবং খালেদা জিয়ার চিকিৎসকরা তারা নতুন করে তথ্য এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি। আজকে কথা রয়েছে খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর এজিএম জাহিদ হোসেন কথা বলবেন, সেখান থেকে আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো যে খালেদা জিয়ার চিকিৎসার এবং তার শারীরিক অবস্থার বর্তমান প্রেক্ষাপট এবং তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয়টি। এই ছিল এখান থেকে সমস্ত। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবু।